বন্ধুরা, বাংলাদেশের ঢাকার পূর্বাঞ্চলে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা সরকার। কিন্তু সে সময়ে ভারতের আপত্তির কারণে এবং ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার সে প্রজেক্ট থেকে সরে আসেন। কিন্তু বর্তমানে হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আবারও আইকনিক টাওয়ারে কাজ শুরু করতে চলেছেন। ইতিমধ্যে জমি অধিগ্রহণ থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ের সমস্ত কাজ সম্পূর্ণ করেছেন ইউনূস সরকার। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে বাংলাদেশের ঢাকার পূর্বাঞ্চলে নির্মিত হতে চলা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং আইকনিক টাওয়ার সম্পর্কে। এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ডাক্তার কালী প্রদীপ চৌধুরী বাংলাদেশে 142 তলা বিজনেস ডিস্ট্রিক্ট নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তিনি সেই স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছেন। আজ থেকে 400 বছরের পুরনো এই শহরকে ঘিরে অপরিকল্পনার ছাপ খুব বেশি চোখে পড়ে। তাই রাজধানী কেন্দ্রিক ভবিষ্যৎ চাপ ঠেকাতে 2005 সাল থেকে পূর্বাঞ্চলে গড়ে তোলা হয় রাজধানীর বুকে স্যাটেলাইট শহর। পূর্বাঞ্চল তারবিহীন আধুনিক উন্নত সড়ক, যা আকারে 300 ফিট পর্যন্ত প্রশস্ত এবং দুই ধারে রয়েছে প্রশস্ত জলাধার। এসব পেরিয়ে চলুন যাওয়া যাক পূর্বাঞ্চলের 19 নম্বর সেক্টরে। এটাই সেই জায়গা যেখানে গড়ে তোলার কথা ছিল দুবাইয়ের বুর্জ খলিফার পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম বিল্ডিং আইকনিক টাওয়ারের। যে ভবনটি বানাতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী কালী প্রদীপ চৌধুরী। শুধু এ প্রকল্পটি বাস্তবায়নে সম্মতি পাওয়ার আশায় তিনি 39 বার বাংলাদেশে এসেছিলেন। তিনি নিজের টাকায় বিদেশি পার্টনারদের দিয়ে গড়ে তুলতে চেয়েছিলেন বাংলাদেশের স্বপ্নের এক ভবন। এই ভবনে প্রায় 1 দশক আগে বাংলাদেশে একটি বহুতল ভবন নির্মাণের একটি পরিপূর্ণ উপশহর নির্মাণের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরী প্রায় সাবেক অর্থমন্ত্রী আব্দুল মহিতের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন। প্রথমে বুড়িগঙ্গা নদীর উপরে রানীগঞ্জে ভবনটি নির্মাণের কথা ছিল, কিন্তু শেষ পর্যায়ে ভূমি ব্যবস্থা বিবেচনা করে তা বাতিল করা হয়। এরপর দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ উচ্চতর এই ভবনটি নির্মাণের জায়গা ঠিক করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজুকের নকশা তৈরির কাজ শেষ করা হয় বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্বে। 2000 ফুটের বেশি উচ্চতা এই ভবন 2018 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হতে পারে, কিন্তু সেই কাজ 2025 সালে এসেও শুরু হয়নি। হবেই বা কিভাবে? কালী প্রদীপ চৌধুরীর কেপিসি গ্রুপকে না দিয়ে দেওয়া হয়েছে শিকদার গ্রুপকে, এবং 142 তলা থেকে এই ভবনটি আকার নেমে আসে 111 তলায়। অথচ বাংলাদেশের সিলেটের ছেলে কালী প্রদীপ চৌধুরী ওষুধ কোম্পানি, মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আছে বিশ্বখ্যাত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কেএফসি গ্রুপের মালিক তিনি। বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠানের অনেক বড় বড় ভবন নির্মাণ করে খ্যাতি অর্জন করেছে। যখন বাংলাদেশে বিপুল আকারে বিনিয়োগের সুউচ্চ ভবন নির্মাণের কথা তেমন কেউ ভাবেননি, তখন তিনি একটি বড় পরিকল্পনা নিয়ে এদেশে এসেছিলেন। কর্তৃপক্ষের পর্যবেক্ষণ এবং নানা দিক বিবেচনা করে সেখান থেকে সরে এসে বর্তমানে আইকনিক টাওয়ারের পরিবর্তে বঙ্গবন্ধু টাইটেরিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে নতুন নকশা অনুযায়ী, এবং একটি 111 তলা ভবন, এবং মহান মুক্তিযুদ্ধের স্মরণে একটি 71 তলা ভবন, এবং ভাষা আন্দোলনের স্মরণে একটি 52 তলা ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই 3টি ভবন হবে বঙ্গবন্ধু টাওয়ারের জন্য। এর জন্য ইতিমধ্যে 12 বিলিয়ন ইউএস ডলার বা 14,000 কোটি টাকার বেশি খরচ ধরা হয়েছে। এছাড়া 3 টাওয়ারের চারদিকে 40 তলা বিশিষ্ট আরও 49টি ভবন নির্মাণ করা হবে। সবকিছু মিলিয়ে একটি নতুন শহর তৈরি করা হবে পূর্বাঞ্চলে, যেটি হবে বাংলাদেশের নতুন রাজধানী। বিজনেস ডিস্ট্রিক্ট পরিকল্পনাটি বাস্তবায়নে প্রস্তাবিত খরচ ধরা হয়েছে 1,713 বিলিয়ন ইউএস ডলার। বন্ধুরা, বাংলাদেশে এই নতুন শহর নির্মাণকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব